নিজেদের নিরাপত্তার জন্য যেখানে মধ্যপ্রাচ্যের সুন্নি রাষ্ট্রগুলো এক প্রকার কুকুরের মতো ধর্ণা দিয়ে ধরে থাকে আমেরিকার দুয়ারে, সেখানে খোদ আমেরিকাই এখন হুমকি মোকাবেলায় ঘুরছে বিভিন্ন দেশে। নিরাপত্তা হুমকি থেকে রেহাই পেতে মার্কিন আবেদন থেকে বাদ যাচ্ছে না প্রভাবশালী রুশ মিত্র ও ন্যাটোর সদস্য তুরস্ক, বহিরাষ্ট্র চায়না, সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি হিসেবে খ্যাত সৌদি আরব তো আছেই। কিন্তু হঠাৎ করে ওয়াশিংটন এতটা শঙ্কিত হয়ে উঠল কেন? তার উত্তরটা হয়তো সকলেরই জানা। এসব আয়োজন শুধু ইসরায়েলকে বাঁচানোর জন্য, যারা গাজা জুড়ে গণহারে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। শুধু তাই নয়, হামাস মিত্রদের উপরও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এরই মধ্যে গত 1 এপ্রিল দামেস্কে ইরানি দূতাবাস হামলা করে বসে ইসরায়েলি বিমান বাহিনী। এরপর এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে তেহরান, আর ইসরায়েলকে রক্ষায় নমবর্ম হয়ে থাকার ঘোষণা দিয়েছে আমেরিকা। ধারণা করা হচ্ছে ইরানের পাল্টা জবাব আর ইসরায়েলের আবারও আক্রমণের রণক্ষেত্রে পরিণত হবে গোটা মধ্যপ্রাচ্য, আর তাতে অঞ্চলটিতে হুমকি পড়বে মার্কিন মিত্ররা। ফলে ভয়াবহ এক ক্ষতি থেকে বাঁচতে তুরস্ক, চায়না, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আবেদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাইছে ইরানের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য হামলা ঠেকাতে, যাতে চলমান গাজা যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। এমন তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথু মিলার। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এমনটা জানানো হয়। এদিকে ইসরায়েলের মাটিতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলেই সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইমরান। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের উত্তর দক্ষিণাঞ্চলে এই হামলা হতে পারে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার বিষয়ে ওয়াশিংটনকে আগে থেকেই সতর্ক বার্তা দিয়ে রেখেছে তেহরান। তবে প্রতিক্রিয়া যাতে মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে নিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখবে ইরান। এমনকি জবাব দিতে কোনো প্রকার তাড়াহুড়া করবে না তেহরান। রোববার উপসাগরীয় আরব রাষ্ট্র ও ওমান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ওয়াশিংটনের কাছে এই বার্তা পৌঁছে দেন।